আসসালামু আলাইকুম ট্রেডার্স। ট্রেডার্স বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। গতকালকে রাতে মার্কেট অ্যানালিসিস দিয়েছিলাম এবং এখানে সেল পয়েন্ট উল্লেখ করে দিয়েছিলাম। পাশাপাশি টিপি 1 এবং টিপি 2 সিলেক্ট করে দিয়েছি, যেখানে আলটিমেটলি আপনারা রানিং মার্কেট দেখতে পাচ্ছেন যে মার্কেট সিনারিও আমাদের প্রিভিয়াস ক্যালকুলেশনকে রেসপেক্ট করছে। তো আলটিমেটলি এমন সকল পারফেক্ট প্রাইস প্রেডিকশনের জন্য ট্রেডার্স বিডিকে ফলো করুন। মার্কেট অ্যারাউন্ড ইভ ৯৮,৮৭০-এর জোন থেকে ৯৮,৮৭০-এর জোন থেকে ট্রেন্ড রিভার্স করার চেষ্টা করবে, যেখান থেকে মার্কেট পুনরায় আবারও প্রিভিয়াস ফল পয়েন্ট এই জোনটাকে সাকসেসফুলি রিটেস্ট করার চেষ্টা করবে। যদি মার্কেট আলটিমেটলি সাকসেসফুল রিটেস্টে আপসাইড ব্রেকআউট করতে না পারে, সেক্ষেত্রে মার্কেটের কন্টিনিউয়াস ফলিং চালু থাকবে এবং যেখানে আমাদের কাছে প্রিভিয়াস সাপোর্ট রয়েছে ৯৭,৭০২। আমরা এই জায়গাটায় মার্কেট সেন্টিমেন্টকে রিক্যালকুলেট করার চেষ্টা করব, প্রবাবিলিটিকে ম্যাচ করার চেষ্টা করব এবং আলটিমেটলি সেই মোতাবেক ফিউচার ট্রেডটাকে প্ল্যান করব। তবে যারাই আমার সাথে ১,০৪,০০০-এর জোন থেকে বিটিসিকে শর্ট করে আছেন, তারা অবশ্যই ৯৯,১০০ জোন বা ৯৯,০৫৩ টিপি 2 যে জোনটা আমি সিলেক্ট করে দিয়েছি, এই জোনটাতে আপনাদের সেল সাইড পজিশনকে ক্লোজ করে দেবেন। যদি পুনরায় সেল সাইড পজিশন নিতে হয়, সেটাও আমরা আপডেট জানিয়ে দেব, অথবা যদি বাই সাইড পজিশন জেনারেট করতে হয়, সেই আপডেটটাও আমরা জানিয়ে দেব। আমি এখানে আশা করতেছি, আমার এক্সপেকটেশন মার্কেট অ্যারাউন্ড ৪১ মিনিটের ভেতরেই আমাদের টিপি 2 টার্গেটটাকে হিট করে দেবে। আই এম এক্সপেক্টিং দিস। আই এম নট শিওর, আই এম এক্সপেক্টিং। উই আর ক্যালকুলেটিং দ্য প্রবিবিলিটি। আমরা এখানে প্রবিবিলিটিকে মেজার করতেছি, আসলে ফিউচারকে প্রেডিক্ট করার চেষ্টা করতেছি।
এটা ঘটবেই এটা আমরা কখনোই বলবো না, তবে এমনটা ঘটতে পারে এই বিষয়বস্তুটাই আমরা সাধারণত বলে থাকি। হ্যাঁ, আমরা অবশ্যই প্রবাবিলিটি ম্যাচ 98% কনফার্ম হলেই সেই বিষয়বস্তুগুলিকে নিয়ে আলোচনা করি, অন্যথায় আসলে আলোচনাগুলি করা হয় না। তো রেকর্ডিংটা চলতে থাকবে, আমরা দেখব শেষ অবধি কী ঘটে। এটা বিটিসির 1 আওয়ারের টাইম ফ্রেম চলতেছে, আমরা একটু শর্টার টাইম ফ্রেমে যাব, লাইক 15 মিনিটস। মার্কেট পুনরায় রিভিজিট জোনে 1,04,07 পর্যন্ত রিটেস্ট হতে পারে, কিন্তু আলটিমেটলি এর পরেও মার্কেটটা সেখান থেকে ফলই করবে। আমরা যদি আমাদের নিচের RSX ইন্ডিকেটরটাকে দেখি, তো আমাদেরকে এখানে একটা হিডেন বিয়ার সিগন্যাল দিচ্ছে। হিডেন বিয়ার সিগন্যাল যখন আমরা রেড ব্যাকগ্রাউন্ডের ভিতরে পাচ্ছি এবং রেড চ্যানেলের নিচে, সেটা আমাদেরকে ট্রেন্ড কন্টিনিউয়েশন, আপনারা সকলেই ট্রেন্ড কন্টিনিউয়েশন কি মনে হয় জানেন, যদি না জেনে থাকেন তো কমেন্ট করতে পারেন। ট্রেন্ড কন্টিনিউয়েশন কি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো ট্রেন্ড কন্টিনিউয়েশন এমন একটা বিষয় যেখানে কোনো বিয়ারিশ ট্রেন্ড অথবা কোনো বুলিশ ট্রেন্ডের কন্টিনিউয়েশন চলতে থাকে। তো সেই ক্যালকুলেশনের হিসাবেও মার্কেট 99,053.9 পর্যন্ত রিটেস্ট হবে, এবং মার্কেট যদি আলটিমেটলি 98,640-এর নিচে কোনো 15 মিনিটের বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলে ক্লোজিং দেয়, সেক্ষেত্রে মার্কেট অবশ্যই 97,700 জোন পর্যন্ত রিটেস্ট করবে এবং এখানের সাপোর্ট জেনারেট করার চেষ্টা করবে। যদি 97,700 জনে মার্কেট সাপোর্ট জেনারেট করতে পারে, তাহলে মার্কেট পুনরায় আবারও 1,01,34.7 মার্কেটটাকে সাকসেসফুলি রিটেস্ট করবে। বাট আমরা মার্কেটে এই মুহূর্তে বেয়ারিশ সেন্টিমেন্টে রয়েছি, আমরা মার্কেটটাকে সেল করব। আমরা মার্কেটে যদি কোনো কারণবশত রিস্ক ফ্রি বাইং অপরচুনিটি না পাই, তাহলে আমরা মার্কেটে এই মুহূর্তে কোনো বাই করব না। আশা করি বুঝতে পেরেছেন ঠিক কী বললাম।
আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের TP2 হিট হওয়ার পজিশনে চলে এসছে মার্কেট, এবং আমি মেনশন করছি আমার দুটো নিউ স্টুডেন্টকে, আরমান ভাই এবং সজীব ভাই। আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেট কি করতেছে, এবং এটাকে আসলে মার্কেট প্রবাবিলিটি ক্যালকুলেশন বলে। এটার জন্য আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যদি আপনারা প্রতিনিয়ত চর্চা করেন, শেখেন, জানেন এবং বোঝেন, তাহলে আলটিমেটলি মার্কেটের এই মুভগুলিকে আপনারাও ক্যাপচার করতে পারবেন। কিন্তু সেজন্য অবশ্যই মার্কেটকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আমরা ১ ঘন্টার টাইম ফ্রেমে বলেছিলাম ৪১ মিনিটের ভিতরে মার্কেট আমাদের টার্গেটটাকে হিট করে দেবে। আমাদের হাতে এখনো ৩০ মিনিট সময় রয়েছে। সি হোয়াটস হ্যাপেনিং। আমাদের অ্যালগরিদম বোর্ডে আমাদের ট্রেইলিং স্টপ লস ৯৯,৮১২ তে চলে এসছে। আমার যে অ্যালগরিদম বোর্ড চলতেছে সেখানে মার্কেট ৯৯,৮১২ উপরে কোনো বুলিশ ক্যান্ডেল নিয়ে ক্লোজ হলে শর্ট পজিশনগুলি ক্লোজ হয়ে যাবে। কিন্তু আমি টেক প্রফিট টু ৯৯,০৫৩ পর্যন্ত ট্রেডটাকে চালু রাখতেছি, and I hope market will must hit this level. See what happen. We have 30 minutes now. এখন আমাদের হাতে ৩০ মিনিট সময় রয়েছে। এখানে যদি আমরা একটু পূর্ববর্তী সময়ে ফিরে যাই, তাহলে আমরা এখানে দেখব জানুয়ারির ২৫ তারিখ, সরি জানুয়ারির ২৮ তারিখ ২০২৫-এর একটা প্রিভিয়াস সাপোর্ট লেভেল রয়েছে, যে সাপোর্ট লেভেলটা ৯৯,৫২৪ থেকে ৯৯,৭০০ পর্যন্ত। মার্কেট তার এই প্রিভিয়াস সাপোর্টটাকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু মার্কেট প্রাইস অ্যাকশন থিওরিতে স্ট্রাকচারাল জোনে তার স্ট্রাকচারটাকে ব্রেকআউট করে ফেলেছে। সুতরাং আমরা এখানে আলটিমেটলি আমাদের টেক প্রফিট 2 এর জন্য ট্রেডটাকে হোল্ড করতে পারি ৯৯,৮৫০-এর ট্রেইলিং স্টপ লস রেখে।